হ্যালো এভরিওয়ান, সবার কি খবর? তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে আলোচনা করব, যে অঙ্কটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সুপার ইম্পর্টেন্ট একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। তো ফিজিক্সের অঙ্ক করার জন্য তোমাকে অবশ্যই প্রশ্নটি ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। তো দেখো কি বলা হলো এখানে, একটি বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেয়া হলো। একটি বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেয়া হলো। এখন নির্দিষ্ট উচ্চতা কি এখানে বলা আছে? না, যেহেতু বলা নেই, তার মানে উচ্চতা ধরে নিতে হবে। তো প্রথমে আমরা এই প্রথম লাইনের কাজটা করব। দেখো, প্রথমে আমরা ধরে নিলাম যে এইটাকে আমরা ধরে নিলাম নির্দিষ্ট উচ্চতা বলতে এইচ বোঝানো হয়েছে। যে এখানে কি বলা হলো আবার একটু পড়ি, একটি বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, তার মানে এটা ধরে নিলাম এইচ। কত ধরে নিলাম? এইচ ধরে নিলাম। এরপর খেয়াল করো যে ভূমি থেকে 10 মিটার উচ্চতায়, ভূমি এটা হচ্ছে ভূমি, ভূমি থেকে 10 মিটার উচ্চতায় বস্তুটির গতি শক্তি, দেখো স্থিতি শক্তির, এখানে একটা দেওয়া আছে, দ্বিগুণ হলে কত উচ্চতা থেকে ফেলা হয়েছিল, মানে এইচ এর ভ্যালুটা জানতে চাচ্ছে আর কি। তো যেহেতু বলা হয়েছে ভূমি থেকে 10 মিটার উচ্চতায়, তার মানে তোমার ভূমি, এটা হচ্ছে ভূমি হলে ভূমি থেকে 10 মিটার উচ্চতায়, এটাকে বোঝাবে 10। ওকে, বুঝে গেলাম। সম্পূর্ণটা এইচ হলো, এটা 10 হলো, তার মানে এটা কত হবে? H - 10 হবে। আশা করি এটুকু বুঝতে পারছো। এখন একটা বিষয় আমি তোমাকে বলি যে বিভব শক্তি, যেটাকে তোমার ইপি দ্বারা প্রকাশ করা হয়, বিভব শক্তি কাউন্ট করা হয় ভূমি থেকে কতটুকু পড়ে গেল। বিভব শক্তি কাউন্ট করা হয় ভূমি থেকে কতটুকু পড়ে গেল। আর গতিশক্তি কাউন্ট করা হয়, গতিশক্তি কাউন্ট করা হয় উপর থেকে নিচে, উপর থেকে কত দূর আসলো, এটা কাউন্ট করা হয়। তাহলে আবার লাস্টটুকু আবার পড়ি যে গতিশক্তি স্থিতি শক্তির, দেখো এখানে একটা আছে তাই না, গতিশক্তি স্থিতি শক্তি দ্বিগুণ হলে কত উচ্চতা থেকে ফেলা হয়েছিল, এইচ এর ভ্যালুটা জানতে যাচ্ছে। ওকে, তো এটাকে আমরা ধরে নিলাম সি পয়েন্ট। সি পয়েন্ট বা তোমার যেটা ভালো লাগে সেই পয়েন্ট ধরে নিবা তুমি। এই যে এই পয়েন্টটাকে আমরা ধরে নিলাম সি পয়েন্ট। তো এখন আমরা সি পয়েন্ট হিসাব করব। দেখো, তো আমরা জানি যে ইকে এর সূত্রটা আসলে কি, ইকে ইজ ইকাল টু আমরা জানি 1/2 mv²। এখন তোমার প্রশ্ন হতে পারে ভি এর মান তো আমরা জানি না, ভি এর মানটা আমরা বের করে নেব। তাহলে প্রথমে লিখবো v² ইজ ইকাল টু u² প্লাস 2gh। তো এখানে তো বস্তুর বেগ 0 ছিল, ইউটা 0 ছিল, তার মানে এখানে আমরা লিখবো 2g। এইবার তোমাদের প্যাচ লেগে যাবে, প্যাচ লেগে যায় আর কি, যেখানে যে গতিশক্তি হিসাব করা হয় তোমার এখান থেকে এই যে এই পর্যন্ত যত দূর আসলো, এই উচ্চতাটা কাউন্ট করতে হবে, উপর থেকে কত দূর আসলো। তার মানে এইচ এর পরিবর্তে আমরা লিখবো h - 10 লিখবো। আশা করি বুঝছো। এবার আমরা এই সূত্রটা ইউজ করবো সি পয়েন্টে 1/2 m। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু কনসেপ্টটা ভালো করে বোঝো, তারপরে তুমি যে কোনো এই টাইপের যে কোনো অঙ্ক সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। 2g। আচ্ছা, আমরা h - 10 দিয়ে ফেলি। তো এখন তুমি দেখতেই পাচ্ছ যে তুমি যে কাজটা করবে সহজ